না, বিয়ের আগে যখন বলতাম সুন্দরী, এখন সুন্দরী বললে এটা নজর লেগে যেতে পারে, তাই আমি বলি। তো দেখো, দায়িত্ব আমার মনে হয় ও বেশি নিচ্ছে। হ্যাঁ, কারণ ওকে সামলাতে হচ্ছে, আমার বর হিসেবে তো সামলাচ্ছেই, তার সাথে আমি ওর ছেলে হয়ে গেছি। আমি কমপ্লিমেন্ট হয়ে গিয়ে কমপ্লিমেন্ট ওর শুট ছিল, আমার অফ ছিল। ও আগের দিন রাত্রে আমরা সেলিব্রেট করেছি আফটার 12। তো একটা কেক এনেছি, ও আমাকে গিফট করেছে। দুজনকে গিফট দিয়েছি। যদিও আগেই বলেছিলাম যে বিয়ে হয়েছে, এখন গিফটসের দরকার নেই, প্রচুর টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমরা দুজনেই দুজনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলাম ছোট। তো আমরা একে অপরকে গিফট দিয়েছি আর একসাথে ছিলাম, খুব মজা পেয়েছি। দুজনকে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে আজকে? আমি দিয়েছি প্রথমে। এখনো একটু সবার সামনে দাও। না, আমাকে বলে না, ওকে আলাদা করে কমপ্লিমেন্ট দেওয়ার কিছু নেই, আপনারা সবাই জানেন। আর বিয়ের পর তো ওই আমার কাছে সব। তো সুতরাং বিয়ের আগে যেরকম, না বিয়ের আগে যখন বলতাম সুন্দরী, এখন সুন্দরী বললে এটা নজর লেগে যেতে পারে, তাই আমি বলি। এখন ব্লাইজার, এখন বলে বান্দরী। আচ্ছা, এখন সুন্দরী বলো না তো, এখন মানে প্রথম আউটিং তো বলতে দেখে কোন নামটা দিতে মনে হচ্ছে? একটা যে কোনো নাম, বাঁদর। কোনটা মাথায় আসছে? এইভাবে না, ও মানে আমার মাথাতে একটাই জিনিসই আছে, বউ। আর তোমার? আচ্ছা, আমার কেমন হ্যান্ডসাম মুন্ডা। আচ্ছা, বিয়ের পর সেটাকে খুঁজে না পেয়ে তো কান্নাকাটি, কোনো বরকে এরকম দেখি না, ওকে না পেয়ে আমার বউ কই। ও আচ্ছা, ওটা একটা ফানি রিচুয়াল ছিল, একটা ফানের মধ্যে দিয়ে আমরা করছিলাম। কান্নাকাটিটা মন থেকে ছিল নাকি? না, সবটাই ড্রামা ছিল। ওটাই ড্রামা ছিল, ওটা ড্রামাটা আমরা সবাইকে হাসানোর জন্য করছিলাম। আচ্ছা, একটা কথা শ্বেতা বলেছে তোমার পাহাড় পছন্দ আর শ্বেতার সমুদ্র, তাই দুজন দুদিকে হানিমুনে যাবো, এটা নিয়ে কি বলতে চাই? না, এখন আমার এটা তারপরে আমি নিজেই বলেছি সোয়াইপ করে গেছে। এখন আমার সমুদ্র আগেও পছন্দ ছিল, ওর পাহাড় পছন্দ হয়ে গেছে। ওটাই ব্যাপার না, যখন দুজন একসাথে হয়ে যায়, একে অপরের পছন্দগুলো নিজেদের পছন্দ হয়ে যায়। একদম। আচ্ছা, এতগুলো রিচুয়ালস তোমরা মেনেছো, একটা রিচুয়াল যেটা মানে মাথায় থেকে গেছে, সব কটা রিচুয়াল বিয়েটাই মাথায় থেকে গেছে, বিয়েটাই আমাদের কাছে ভীষণ মেমোরেবল। তুমি বিয়ের পর কোনো কিছু নতুন কোনো পেয়েছো, আইডেন্টিফাই করতে পেরেছো? দুজনকে নতুন করে কি মানে? না, আমরা যেরকম ছিলাম সেরকমই আছি। আর নতুন করে কিছু বলতে গেলে ওটাই যে আমরা এখন একসাথে থাকি, অনেকটা সময় একে অপরকে কাছে পাই, তো সেটা আমাদের কাছে স্পেশাল। আচ্ছা, আমরা বিভিন্ন শাক বাজাতে দেখেছি, শাক বাজিয়েছো, কেমন লেগেছে বলো? তুমি আদৌ দেখেছো? হ্যাঁ। তাহলে দেখোনি, হতেই পারে না, শাক বাজাতেই পারি না। বাজে কথা। খুব ভয় নিয়ে স্টেজের সামনে দাঁড়িয়েছো এবং রুবেলদা পেছন থেকে সাপোর্ট করছিল, হবে সামনে থেকে পিছন থেকে না। আচ্ছা, একটা বিষয়, বিয়ের পরে কোনো কিছু মানে রান্না করে খাইয়েছো বা তুমি খাইয়েছো? এই প্রশ্নটাই পরে গিয়েও করেছো। হ্যাঁ, এক প্রশ্ন কেন করো? উত্তর আজকে দুজন আরো তো কিছুদিন পেরোলো। না, কিছুদিন না, 3 দিন আগে তুমি প্রশ্নটা করেছো। আচ্ছা, তোমরা তো জানো আমাদের 24 ঘন্টা শুটিং হয়, কখন রান্না করে ঢুকবো? আমাদের যদি খাওয়াতে পারে। শ্বেতার হাতে ফেভারিট কি? শ্বেতার হাতে ফেভারিট কি তোমার? ও চাউমিন খুব ভালো বানায়, একদিন পাস্তা বানিয়ে খাইয়েছিল, ভীষণ ভালো লেগেছে। আর সেভাবে কোনো রকম কোনো ডিশ খাওয়া হয়নি, কারণ বানানোর সুযোগ হয়নি, আমাদের সেই টাইমটা থাকে না। কিন্তু ব্রেকফাস্টে পায়েস, বিয়ের সময় পায়েস বানিয়েছিল, অসাধারণ। আমার বাড়ির সবাই ভীষণ প্রশংসা করেছে, আমার দারুণ লেগেছে। তো যদি রান্নাটা করে, ওর মারাত্মক পোটেনশিয়াল আছে আমার মতে। ওর রান্না যদি মানে ওই ফুল ফ্লেজেডে করে, তাহলে ও খুব ভালো রান্না করবে। জি বাংলা 25 ইয়ার্স আজকে সেটা অনুষ্ঠান কি বলবো? হ্যাপি বার্থডে জি বাংলাকে। আগামী দিন এভাবেই আরো 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 অনেক বছর এগিয়ে যায় এবং যেন আমরা একটা পার্ট হয়ে থাকতে পারি। আরো 25, আরো 50 হোক, 100 বছর যুগ যুগ জিও জি বাংলা। আর এইভাবেই আমরা বিনোদন দিতে থাকবো, জি বাংলার সঙ্গে আমরা মাধ্যমে আপনাদের বিনোদন দিতে থাকবো, আর জি বাংলাকে এভাবেই পাশে চাই। তাই কখন বলবো?